আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সবাইকে বলতে এলাম যে দেখো, সামনে তো কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে। তা সেটা কাট অফ দেওয়া হয়নি। তা আমি যেটা পোল দিয়েছিলাম সেই পোল অনুযায়ী অনেকে মতামত জানিয়েছে। তা সেখানে আমি যেটা দেখলাম যে অনেকে সেখানে বলেছে যে আমার মোটামুটি 3000-এর উপরে পোলে সবাই অংশগ্রহণ করেছিল। তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই পোল অনুযায়ী দেখো মানে 50 থেকে 55 বা 60+ এর কাছাকাছি যারা আছে, 40%-এর উপরে তারা বলছে যে এরকম নম্বর তারা পাবে। এবারে কোশ্চেন কিন্তু যথেষ্ট কোশ্চেনটা মডারেট হয়েছে আগের বছরের তুলনায়, 2022-এর তুলনায় 2025-এ যথেষ্ট কোশ্চেন মডারেট হয়েছে, এটা সবাই আমরা জানি। আর কোশ্চেন যেমনই হোক, কিন্তু পরীক্ষার সবাই কিন্তু এখন পড়াশোনা করে। ডাব্লিউপি যে আগের পরীক্ষা হলো সেই ডাব্লিউপির তুলনায় কিন্তু এই পরীক্ষা ভালো দিয়েছে। কোশ্চেন যেমনই হোক পরীক্ষা ভালো দিয়েছে। আমার ছিলাম সেই পোলে অনেকে জানিয়েছে যে 55+ পাবে বা 50-র উপরে পাবে, ঠিক আছে। আর অনেকে যে 60-র উপরে যারা পাবে তারা কিন্তু জানিয়েছে যে আমাদের ডাব্লিউপি 50 পেয়েছি, এখানে 70-এর কাছাকাছি পাবো, বা ডাব্লিউপিতে আমরা 55 পেয়েছি মানে পাবো, আর এখানে সেটা আমার 65+-এর উপরে যাচ্ছে। তারা কিন্তু জানিয়েছে তাদের পরীক্ষা ভালো হয়েছে। তাই সেই অনুযায়ী সবকিছু বিচার করে যদি বলো তাহলে আমি একটা কাট অফ দেবো। আর একটা ব্যাপার হলো, কোশ্চেনের লেভেল কিন্তু মডারেট হচ্ছে। আগের বছরের তুলনায় কিন্তু কোশ্চেন এখন অনেকটা চেঞ্জ করলো। দেখো, ডাব্লিউপি এসআই যে কোশ্চেন হয়েছে সেই অনুযায়ী ডাব্লিউপি কনস্টেবলের কোশ্চেন অনেকটা মডারেট হয়েছে, এটা মানতেই হবে, আমাদের সবাইকে মানতে হবে। আর একটা ব্যাপার হলো, যদি কেউ বলে না আমি কোশ্চেনের লেভেলটা আমাদের সোজা মনে হয়েছে, না সোজা কিন্তু হয়নি, কিন্তু আগের বছরের তুলনায় বছর থেকে এবার কিন্তু পিআরবি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। আর আমার মনে হয় পরবর্তী যে এক্সামগুলো হবে সবগুলোতেই প্যাটার্নটা চেঞ্জই থাকবে, কারণ যে প্যাটার্নে কোশ্চেন হতো সেই অনুযায়ী কিন্তু এখন যদি কোশ্চেন হয় সেই রকম, তাহলে কাট অফটা অনেক হাই যাচ্ছে। মাথায় রাখবে, পড়াশোনার লেভেলটা তোমাদেরও আপ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আর যেটা আমি পোল দিয়েছিলাম, পোলে দেখতে পাচ্ছ যে 35 থেকে 45-এর মধ্যে 21% দিয়েছে। আমার 3000-এর কাছাকাছি পোলে অংশগ্রহণ করেছে সবাই। আর 45 থেকে 50% হলো 20%, আর 50 থেকে 55% হলো 22%, আর 55+ পেয়েছে 37%। তারা কিন্তু পোলে বলেছে। তাই এরকম কিন্তু সবাই বলেছে, কিন্তু আবার অনেকে মেসেজ করেছে যে আমরা 60 উপরে পাবো, 60 উপরে 65-এর উপরে পাবো। ডাব্লিউপিতে এক্সাম খারাপ হয়েছে, কিন্তু এখানে অনেকটা এক্সাম ভালো হয়েছে, কারণ সবাই পড়াশোনা করেছে, পরবর্তী পড়াশোনা করেছে। আর এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাইকে মানতে হবে, যারা আগে থেকে পড়ে আসছে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। তা তোমরা যারা খুব কম সময়ের জন্য পড়েছো তারা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখন কিন্তু আগের মতো যে মুখস্থ করে নিলাম হয়ে গেল জিকেটা, এরকম বলতে গেলে ভালো করে খুঁটে পড়তে হবে। কারণ মাঠের কিন্তু সময় পাবে না, মাঠের সময় এবার খুব কম পাবে, কারণ ডাব্লিউবি মাঠে শেষ হতে হতে কলকাতা পুলিশের মাঠ শুরু হয়ে যেতে পারে একই মাঠে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে 2022-এর রিক্রুটমেন্টটা কলকাতা পুলিশের, সেখানে ছিল ছেলেদের 1410 আর মেয়েদের ছিল 856-র মতো, ঠিক আছে। এবার সেটা বেড়ে হয়েছে যে ছেলেদের 3624 আর মেয়েদের হলো 345 মতো। মেয়েদের অনেকটা কমেছে, ছেলেদের অনেকটা বেড়েছে। আগের বছর পরীক্ষার মিনিমাম অ্যাটেন্ড ছিল 3.5 লাখের মতো, ঠিক আছে। সেখান থেকে ডাকা মিনিমাম 30-40 হাজারের মতো মানে রানে ডাকা হয়েছিল, ঠিক আছে। তা সবাই জানো যে 13-14 গুণ, 14-15 গুণ, 16 গুণের মতো ডেকেছিল আগের বার, ঠিক আছে। এবছর দেখো এতটা ভ্যাকান্সি আছে আমি মানছি, কিন্তু পরীক্ষা মোটামুটি 7.5 লাখ 8 লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা বসেছে। সেখান থেকে এবার কিন্তু অ্যাটেন্ডেন্স অনেকটা কম ছিল, মানে মোটামুটি 50%-এর উপরে ছিল, মানে অনেকটা কম ছিল অ্যাটেন্ডেন্স, বলতে গেলে অনেকটা কম ছিল অ্যাটেন্ডেন্স। তাই সেখানে আমি ধরো 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সেরকম যদি ধরে আমরা চলি তাহলে দেখে যে 14 গুণ 15 গুণ মতো ডাকে, তাহলে আমি ধরছি সেটা হলো 60,000-এর কাছাকাছি আছে ভ্যাকান্সি অনুযায়ী, 60,000-এর কাছাকাছি যায়। গেলে যদি তোমার 20 গুণ ডাকে সেটা 70,000-এর কাছাকাছি যায়। তা আমি যেটা ভেবে যে কাট অফটা দেবো আজকে, সেটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। দেখো, মেনলি পিআরবি কাট অফ দেয়। আগের বছরের কিরকম কাট অফ গিয়েছিল, আগের বছরের কাট অফ গিয়েছিল মেলদের 67, ওবিসি এ গেছে 56.75, আর ওবিসি বি গেছে 64.25, ওবিসি এসসি গেছে হলো 55.75, আর এসটি গেছিল হলো 37.25।
ফিমেলদের ক্ষেত্রে বলছি, ফিমেলদের ক্ষেত্রে ছিল 44.5, আর ওবিসি এর ক্ষেত্রে গেছিল 27.55, ওবিসি বির ক্ষেত্রে গেছে হলো 39.25, ওবিসি এসসির ক্ষেত্রে গেছে হলো 35.25, আর এসটি ক্ষেত্রে 33। বাংলা ইংলিশ মিশিয়ে বললাম সেটাই। এখন যারা পরীক্ষা ভালো দিয়েছে তাদের তো মনেই হবে ভালো, মানে কাট অফ বেশি যেতে পারে। যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে তাদের সবাই মনে হবে যে পরীক্ষা তো আমরা সেভাবে দিতে পারলাম না, হয়তো অনেক পরীক্ষার্থী ডাকবে, তার জন্য কাট অফটা কম যেতে পারে। তা আমার বিচার অনুযায়ী যেটা আমি ভেবেছি, দেখো একটা মেন কথা কিন্তু অবশ্যই রানটা রেডি করে রাখো। রান যদি রেডি না করো তাহলে দেখবে যে হয়তো কাট অফ তোমার ক্লিয়ার হয়ে গেল, তুমি রান পাচ্ছ না, তাহলে তুমি দেখবে এটা তুমি এত ভাবলে এত কাট অফ কিরকম যাবে, এই দেখছো ভিডিও দেখছো ও দেখছো, কিন্তু তুমি পরে গিয়ে রান করতে পারলে না। এই জিনিসটা যদি না হয়, আমি বলি যে এবছরের কিন্তু মানে মোটামুটি ভ্যাকেন্সি আছে, যেটা মেলদের ক্ষেত্রে বলতে গেলে আছে হলো 36, 24, আর ফিমেলদের আছে হলো 345। ঠিক আছে, এটা মাথায় আমার মতামত অনুযায়ী কাটো বলছি। তোমাদের যদি মনে হয় যে এরকম কাছাকাছি আছে, অবশ্যই তোমরা মাঠ ভালো করে করো। দেখো এবছর যে আগের বছর তুলনায় এই যে কাট অফটা করেছি সেটা কিন্তু তোমাদের কাছাকাছি থাকলে আমি বলবো যে এটাই কাট অফ আসবে, পিআরবি কাট অফ দিবে। এটা কাছাকাছি থাকলে অবশ্যই এবার ভালো করে ট্রাই করো। দেখো মেলদের ক্ষেত্রে আমি বলেছি, দেখো প্লাস মাইনাস 3 করে নিবে। মেলদের ক্ষেত্রে যেটা বলছি সেটা হলো, দেখো ইউআর 57 থেকে 60-র মধ্যে, ঠিক আছে, এর কাছাকাছি আছো যারা, যদি মনে করো ধরো 55, 64, ইউআরদের ক্ষেত্রে এটাই বলছি, কারণ ইউআর এর কাট অফ এখন বেশি যাচ্ছে, কারণ পরীক্ষা অনেকে আমার বলেছে পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেকের। কোশ্চেনের লেভেলটা কিন্তু আগের বছরের তুলনায় অনেকটা মডারেট হয়েছে, আর সেই অনুযায়ী কাট অফ কিন্তু হিসাবে কম হওয়া উচিত, কিন্তু ভ্যাকান্সি যেরকম মানে বাড়ছে, কিন্তু সবাই পড়াশোনার লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, সবাই পড়াশোনা করছে। দেখো ইউআর এর ক্ষেত্রে এটা বলছি 57.60, ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 55-র মধ্যে, ওবিসির বির ক্ষেত্রে 50 থেকে 53-র মধ্যে। অনেকে বলছে যে ওবিসি, ধরো অনেকে ভাবতে পারে যে ওবিসি এর কাট অফটা কেন বেশি যাচ্ছে। ওবিসি এর কাট অফটা কিন্তু আগের বছর দেখো ওবিসি কিন্তু অনেক ক্যাটাগরি কিন্তু ওবিসি এতে যুক্ত করা হয়েছে, যারা হয়তো জেনারেল ছিল সেখান থেকে ওবিসি এতে আসছে, অনেকে ওবিসি বি থেকে এতে আসছে। তার জন্য এবার এখন কিন্তু এসআই এর কাট অফটা তোমরা দেখেছো যে ওবিসি বি এর তুলনায় এতে কাট অফ বেশি গেছে, তাই জন্য আমি এতে কাট অফটা একটু বেশি করেছি। দেখো ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 55, ওবিসি বির ক্ষেত্রে 50 থেকে 53-র মধ্যে, এর কাছাকাছি যারা আছো। এসসির ক্ষেত্রে 46 থেকে 50-এর মধ্যে, এসটির ক্ষেত্রে সেটা বলবো যে 37 থেকে 40-এর মধ্যে যারা কাছাকাছি আছো। আর ইডব্লিউএস 33-এর উপরে বা 33-এর কাছাকাছি যারা আছো, 33-34-এর কাছাকাছি, তারা অবশ্যই রান করো। আর সিবি ভাইদের, মানে সিবি ভাই বলতে একটু বলবো যে 9 বা 39-এর কাছাকাছি যারা আছো, ধরো 38 হতে পারে বা 35-এর উপরে যারা আছো, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ তোমাদের কাট অফটা একটু কম যাবে। ঠিক আছে, তোমাদের ভ্যাকান্সিটা যে অনুযায়ী কাট অফটা কম যাবে। এটা বলবো ফিমেলদের ক্ষেত্রে দেখো ইউআর এর বলতে গেলে 43 থেকে 46। আগের বছর কিন্তু এই ধরনের কাছাকাছি কাট অফ গিয়েছিল, কিন্তু এই বছর ভ্যাকান্সি কম জন্য আমার মনে হচ্ছে এরকম কাছাকাছি কাট অফ যেতে পারে। আর ওবিসি এর হলো 38 থেকে 41, ওবিসি বির হলো 37 থেকে 40, এসসি হলো 34 প্লাস, আর এসটি হলো 30 প্লাস, ইডব্লিউএস 26 প্লাস, 26 থেকে 30-এর মধ্যে এরকম যদি যেতে পারে। আর সিভিক ইউআর এর ক্ষেত্রে সিভিকের ইউআর এর ক্ষেত্রে হিসাবে 30 প্লাসের যাদের কাছাকাছি আছো তারা কিন্তু অবশ্যই মাঠ ভালো করে করো। আরেকটা কথা বলবো যে এই কাট অফ কিন্তু পিআরবি দেয়, সম্পূর্ণ পিআরবি দেয়। ঠিক আছে, আরেকটা বলবো যে এই কাট অফ যেটা আমি বললাম সেই কাট অফ অনুযায়ী কিন্তু তোমরা মানে কাছাকাছি যাদের আছে, মনে করো ধরো কারো 5 আপ ডাউন আছে, ঠিক আছে, তারাও কিন্তু মাঠ অবশ্যই করো, কারণ তোমরা মাঠ যদি করে রাখো কোনো কিছু খারাপ কিছু হবে না। তোমাদের ডাব্লিউপি যারা দিচ্ছ আবার যারা শুধু কলকাতা পুলিশেই জন্য এক্সাম দিচ্ছ, মাঠটা অবশ্যই কভার করে রাখো। কাট অফ কমও যেতে পারে, কাট অফ এই ধরনের যেতে পারে, তা তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে থাকো পরবর্তী এক্সামের জন্য। আর মনে রাখবে ডাব্লিউপি এক্সাম মানে ডাব্লিউপির মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। ডাব্লিউপির মাঠের হয়তো যে ডেটটা দিয়েছে সেই ডেটটা একটু পিছাতে পারে, কিন্তু জানুয়ারি থেকে আমার মনে শুরু হয়ে যাচ্ছে। সেই রিলেটেড একটা ভিডিও আমি নিয়ে আসছি, যে কোথায় মাঠ হচ্ছে আর কিরকম ট্র্যাক হচ্ছে, সেই ভিডিও তোমাদের দিচ্ছি। আর খুব ভালো করে মাঠ করো, আর পায়ে চোট লাগাবে না, খুব ভালো করে মাঠ করো। আশা করি মাঠটা তোমাদের কভার হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।